এই পৃথিবী সৃষ্টি গো তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তো হ্যালো বন্ধুরা, এই যে আসছে ঘোড়ায় চড়ে আসছে আমাদের প্রিয় প্রিয় বক্তা, যে বক্তা দেয় খুবই ভালো। তো ওনাকে দেখতে পাবেন, খুবই সুন্দর বক্তব্য দেয় উনি। তো ওনাকে একটু ভালোভাবে দেখুন আপনারা। তো ইনার নাম হচ্ছে মোহাম্মদ ভুটার শেখ। তো ইনি আমাদের প্রধান বক্তব্য দিবে। তো আপনারা বক্তব্যটা সবাই মিলে একটু শুনবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ভুটার শেখ বক্তব্য দিতে চলেছি। আপনারা ভালোভাবে শান্তিভাবে শুনুন। আমি কিছু বক্তব্য দেবো, আপনারা শুনবেন শান্তিভাবে। তো বন্ধুরা, এই যে আমাদের মোহাম্মদ ভুটার শেখ, উনি এখন এই মুহূর্তে বক্তব্য দিতে চলেছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই পৃথিবী সৃষ্টি গো তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। খোদার নূরে সৃষ্টি গো নবী মুহাম্মদ, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এবার বক্তব্য চলে যাব। মা বোনদের লেগে বলছি, বোনরা চারটি কাজ করলে পারে জান্নাত লাভ করবি। কি চারটি কাজ? যে বোনরা স্বামীর খেদমত করবি, আর নামাজ পড়বি, সালাত আদায় করবি, নামাজ পড়বি, যে 5 ওয়াক্ত নামাজ পড়বি, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়বি। আর একটা কি, সিয়াম পালন করবি, রোজা 1 মাস রোজা রাখবি, আর স্বামীর খেদমত করবি, আর পর্দায় চলবি। এটাই হচ্ছে মা বোনদের কাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে নারী 4টি কাজ করবি, তার জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা জান্নাতের দরজা খুলে দেবে, উন্মুক্ত করে দেবে। তাই বোনরাকে বলছি, বোনরা যেন এই 4টি কাজই যেন করে। কি কি কাজ? প্রথমে হচ্ছে আল্লাহর হুকুম, নামাজ পড়বি 5 ওয়াক্ত। তারপর দ্বিতীয়ত হচ্ছে রোজা রাখবি, সিয়াম পালন করবি, 1 মাস রোজা রাখবি। আর তৃতীয়ত হচ্ছে বোরখা পরে যাবে যে কোনো জায়গায়, পর্দা, একটু যেন পর্দায় চলে। আর চতুর্থ কাজ হচ্ছে স্বামীর এরকম খেদমত, স্বামীর কথাতে যেন সে যেন অসন্তুষ্ট না হয়, আর স্বামীকে সে যেন অসন্তুষ্ট না করে। তাইলে কিন্তু সে নারীর কোনো লাভ হবে না, দুনিয়াতে বেঁচে থাকাই হবে, ফায়দা নাই। আর একটা কথা, এই যে স্বামী হয়তো কম জোরালি হয়ে যায়, যে ইনকামটা কম করে, সেই বোনটাকে বলি, সেই বোনরা যেন স্বামী ছেড়ে যেন কারোর কাজ যেন 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 ওই ছেলে বেশি ইনকাম করে ওই বলি যেন কেউ না যায়, তাইলে কিন্তু সেটা জাহান্নামের রাস্তা। আর মা বোনটাকে আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, সেই কথা আমি আপনারাকে বলবো, মা বোনদেরকে বলবো। তা মা বোনরা যেন একটু স্বামীর দিকে লক্ষ্য করে, যার স্বামী যতটুকু ইনকাম করবি সে যেন ততটুকুই খায়। আলহামদুলিল্লাহ, এটাই ভালো।
আলহামদুলিল্লাহ, এটা যেন ভালো। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তো তো আরেকটা কথা, এই যে আমি যে এই যে কথাগুলো বলছি, একটু একটু করে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটাকে, আর আমার কথাটা একটু মন দিয়ে শুনবেন। আর একটা কথা, এই যে যে ভাই কবরে যাওয়ার একটা দোয়া আছে, কবরের গা দিয়ে গেলে একটা দোয়া বলতে হয়, ওই দোয়াটা আমি বলছি, শিখে নেবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই দোয়াটা বলবেন যে ভাই কোনো কবরস্থানে গা দিয়ে যাবে। আর একটা কথা, যে ভাইরা মাটি দেওয়ার দোয়া জানেন না, সেই দোয়াটা শিখলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা বলি ভাই মাটি দিতে হয়, যে জানেন না সে ভাইটা জেনে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ গো, যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে আল্লাহ, সবাইকে তুমি জান্নাত নসিব করে আল্লাহ। আল্লাহ আমার নানি নানা দাদা দাদি যে যেখানে মারা গেছে আল্লাহ, সকল মুমিন মুমিনাত সবার কবরকে তুমি জান্নাতুল বাগিচা বানিয়ে দিও আল্লাহ, আল্লাহ আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা ক্ষতিগ্রস্ত আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ যত মুমিন মুমিনাত যত দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে আল্লাহ, সবাইকে তুমি জান্নাত নসিব করে আল্লাহ। আল্লাহ গো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তোমার নবীর সালাম তুমি নবীর রওজা পৌঁছে দিও আল্লাহ। সুবহানে রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আজকে ভিডিওটা শুধুমাত্র এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আর এই ভাই যদি কোনো বক্তব্যের মধ্যে কোনো যদি ভুল বলে থাকে, তো অবশ্যই ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। কেননা আমরা চেষ্টা করছি এর থেকে আরও অনেক ভালো কিছু আনার জন্য। সেই জন্য আজকে এই বক্তব্যটা উনি দিয়েছেন। এরপরে হয়তো এর থেকে আরও উন্নত মানের বক্তব্য উনি দিতে পারবেন। আপনাদের সাপোর্ট পেলেই উনি হয়তো অনেক বড় বক্তব্য দিতে পারবেন। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন উনি যেন বড় বক্তব্য দিতে পারে সারা জীবন ধরে। উনি খুব গরিব মানুষ, উনি দিন আনে দিন খায়। তো বেশি কথা বলবো না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।